Assalamualaikum everyone, welcome back to my new blog. I'm Ayat from Ayat Paradise. ঈদ মানে আনন্দ আর খুশি। তো ঈদে আমি কোথায় কোথায় গেলাম, কী করলাম, কোথায় ঘুরতে গেলাম আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। Friday blew a bag like it's nothing. Finally made it out the group chat. Good to see my girls doing good, big facts. তো সেদিন অ্যাকচুয়ালি সাডেনলি প্ল্যান হয়ে গিয়েছে, ঈদের মধ্যে কোথাও বের হওয়া হয়নি। আমার বাচ্চারাও অনেক কান্নাকাটি করতেছিল, তো তাদের জন্য অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া। তো সেদিন অনেক গরম ছিল, তো আনুমানিক আমরা 5:30-6টার দিকে বের হয়েছি বাসা থেকে। তো আজকে যেই জায়গায় যাব আমার বাসা থেকে একটু কাছেই ছিল বলে একটু বিকালবেলায় বের হয়ে গিয়েছি। তো প্রথম আমরা অ্যাকচুয়ালি আমার বাসা থেকে রিক্সা করে নিয়েছি। রিক্সা দিয়েই যাওয়াটা অনেক আর কি সোজা, তো আমরা রিক্সা করে নিয়েছি। আমার বাসা থেকে আর কি সেখানে যেতে প্রায় 40-50 টাকা ভাড়া লাগে। তো ঈদ উপলক্ষে সেদিন 50 টাকা ভাড়া ছিল। তো তো বাসা থেকে চলে গিয়েছি। তো রিক্সায় অ্যাকচুয়ালি বসেছিলাম আর ভিডিও করতেছিলাম। রাস্তা অনেকটাই খালি ছিল যেহেতু ঈদের বন্ধ ছিল। খুব নিট অ্যান্ড ক্লিন লাগতেছিল আর মনে হচ্ছিল সজীব সজীব। যাই হোক, তো এই তো সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি, মধু সিটি ফুড কোর্ট। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে খুবই ফেমাস আমাদের এই জায়গায়। তো তো সেদিন বাসা থেকে কাছে এখানেই চলে গিয়েছিলাম যেহেতু আমার আম্মুকে নিয়ে বাচ্চারা খুব কান্নাকাটি করতেছিল। তো কাছে থেকে কাছে আমার বাসা থেকে এখানেই কাছাকাছি। তো ওদের নিয়ে এই মধু সিটিতে এসেছিলাম। মধু সিটি এখানে অ্যাকচুয়ালি অনেক ফেমাস, যদিও আগের মতো সেটা নেই। তারপরও আর কি বাচ্চাদের নিয়ে আসা। এখানে পাশেই একটা রাইড হয়েছে, তো পাশের রাইডটাতে অ্যাকচুয়ালি ওদের ঘোরানোর জন্য বাচ্চারা বলতেই রাইডে উঠতে চায়। তো এখানে একটা রাইড পার্ক করেছে পাশেই মধু সিটির, তো ওখানে নিয়ে এসেছি তাদেরকে আর কি ঘোরানোর জন্য। এখানে খুব সুন্দর সুন্দর রাইড আছে, আপনারা চাইলে এসে ঘুরতে পারেন। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, টিকিটও খুবই রিজনেবল। এখানে প্রত্যেকটা রাইড 50-60 টাকার মতো ছিল, আগে 40 টাকা করেছিল, এখন হয়তো ঈদ উপলক্ষে 10-20 টাকা বেশি। তো অন্য অন্য জায়গার রাইড থেকে এই রাইডগুলো খুবই রিজনেবল। মধু সিটির রাইড পাশে আরেকটাও আর কি পার্ক আছে, জলপরি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন স্বপ্নছোয়া শিশু পার্ক আর কি, এটা মধু সিটির সংলগ্নই। তো এখানে এসেছিলাম। তো ফার্স্টে একটা ট্রেনের মতো রাইডে উঠে গিয়েছিলাম আমার বাচ্চাদের সহকারে, আমিও সেদিন উঠেছিলাম। আমার অ্যাকচুয়ালি এগুলো অনেক ভয় লাগে, তো একটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে অনেক বছর পরে। খুব অনেক দিন আগেই একবার উঠেছিলাম, অনেক দিন আগে বলতে প্রায় 10-12 বছরের উপরে হবে, 10-12 বছরের উপরে হবে। যখন আমি লাইক ক্লাস 9-10-এ ছিলাম তখন একবার রাইডে উঠেছিলাম। তো এরপরে থেকে প্রায় বন্ধই ছিল। তো বাচ্চাদের জন্য আবার আজকে উঠলাম, খুবই আনন্দ লাগতেছিল। প্রথমে খুবই ভয় লাগছিল, পরে আর কি খুবই মজা করলাম। যাই হোক, আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাদেরকে ধরার জন্য আর কি ওদের সাথে উঠেছিলাম। তো এই তো ফার্স্ট রাইডে ছিলাম। এই রাইডটার টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। তো রাইড বলতে আপনারা প্রায় 2 মিনিটের মতো এই রাইডটা তারা আর কি চালায়। তো প্রত্যেকটা রাইডই 2 মিনিটের মতো আর কি চলে। তো প্রত্যেকটা রাইড এরকম 50 টাকা 60 টাকা করে টিকিট ছিল। আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। যেখানে হচ্ছে কি বাইরে কোনো পার্কে গেলে আপনাদের টিকিটই কিনতে হয় 100 টাকা, 150 টাকা, 200, 300, এরকম 400 টাকার উপরেও থাকে অনেক জায়গায়। তো সেখান থেকে এখানের পার্কগুলোর অ্যাকচুয়ালি এই পার্কটার অ্যাকচুয়ালি টিকিটের দাম খুবই রিজনেবল। তো এইটা আমরা ঘুরতেছিলাম, খুবই এনজয় করলাম। প্রায় 2 মিনিটের মতো আমার ছেলেদেরকে ধরে আমি বসেছিলাম। তো এই তো এরপরে হচ্ছে গিয়ে তারপরে পার্কটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি, আপনারা গেলে দেখতে পারবেন। খুবই অ্যাকচুয়ালি খোলামেলা, অত জড়ালোও না, খুবই ভালো লেগেছে আমার কাছে অ্যাকচুয়ালি ঘুরে। দেন হচ্ছে গিয়ে খুবই এনজয় করতেছিলাম, সময় যাচ্ছিল, খুবই এনজয় করছিলাম। এরপরে 2 মিনিটও শেষ, এরপরে থেমে গেল। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমার বাচ্চাদের নিয়ে আর কি আমি নেমে গেলাম। আমার বাচ্চারা তো খুবই এনজয় করেছে, সাথে আমিও খুবই এনজয় করলাম।
এরপরে হচ্ছে গিয়ে নেমে আরেকটা রাইডে উঠবো। তো ভাবছিলাম কোন 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 রাইডে উঠবো। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, অনেক সুন্দর সুন্দর সব কিছু আছে। তো আর কি আমার বাচ্চাদের সাথে আমি রাইডের মধ্যে বসে আর কি দুষ্টুমি করতেছিলাম। এরপরে দেখলাম কোন রাইডে উঠা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের রাইড আছে আশেপাশে। তো আমরা নেমে আর কি ডিসাইড করতে পারতেছিলাম না যে নেক্সট কোনটাতে উঠবো। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে রাইড আরেকটা, এটাও ঘুরে আর কি। তো এটা নৌকার মতো। তো ভাবলাম এবার আর আমি উঠবো না। আমার নামার পরে খুবই আর কি মাথা ঘুরতেছিল। তো ভাই দুজনকে আর কি বসিয়ে দিলাম, রাইডে চড়িয়ে দিলাম। এই রাইডটারও প্রায় 50 টাকা আর কি টিকিট ছিল। তো তারা তো খুবই এনজয় করতেছিল, খুবই মজা করতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা খুবই খুশি। অ্যাকচুয়ালি ওদের জন্যই আর কি বের হওয়া। তো আপনারা এই রিজনেবল প্রাইসের মধ্যে এই স্বপ্ন ছোঁয়ায় এই শিশু পার্কটা আসতে পারেন। এটা মধু সিটির ভিতরে, একদম মধু সিটির পাশে। আপনাদের আসতে কোনোই সমস্যা হবে না। আর আমি এটা ঠিকানা বলে দিচ্ছি, এটা মোহাম্মদপুর বছিলা নদীর এই পারে, আশিনগরের পরে, আটিবাজারের পরে, মোহাম্মদপুর বছিলা নদীর পরে যে কোনো মানুষকে রিক্সা করে বা বাস করে আপনারা খুব সহজে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে বললেই অ্যাকচুয়ালি ওরা নামিয়ে দিবে কোথায় আপনার নামতে হবে। তো এটা হচ্ছে গিয়ে গেল ঠিকানা। আর দেখতেই পাচ্ছেন তখন অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের রাইডে ঘুরতে ঘুরতে। আমার মা ছিল, খুবই গরম ছিল, আমি বারবার তো রীতিমতো ঘামতেছিলাম। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, একবার বাচ্চাদের সামলাতে হচ্ছিল। এরপরে খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল, যেহেতু আমি অ্যাকচুয়ালি সকালবেলা একটা রুটি খেয়েছিলাম। এরপরে বাইরে যাবো বলে তাড়াহুড়া করে অ্যাকচুয়ালি টেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, খুবই হাংরি ছিলাম। এখানে একটা জিনিস আমার খুবই ডিস্টার্ব ফিল করেছে, খাবার অর্ডার দেওয়ার পরে তারা খুবই দেরি করেছে। আর খাবারের কোয়ালিটি আর মান কি বলবো, একদমই ফালতু ছিল। আগে যখন মধু সিটিতে যখন আসতাম খাবারের আর কি মান খুবই ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম অ্যাকচুয়ালি ওদের এটা খেয়াল রাখা উচিত যে খাবারের মানটা অ্যাকচুয়ালি ভালো রাখা। তারা যে পরিমাণ মানুষ এখানে আসে, তো খাবারের মানটা তাদের ভালো রাখা অ্যাকচুয়ালি উচিত ছিল। আমি রীতিমতো ঘামতেছিলাম, তো ফার্স্টে কোকটা আমি যে নিজেই নিয়ে এসেছি। তো পরে অর্ডার দিয়ে বসেছিলাম। এরপরে একটা ফ্রাইড রাইসের ডিশ অর্ডার করেছিলাম। এই ফ্রাইড রাইসটা সেট মেনুর প্রাইস ছিল প্রায় 350 টাকা। খাবার আর কি খাবারের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুব কম ছিল। কোয়ান্টিটি কম হলে সেটাও কোনো ব্যাপার ছিল না, কিন্তু খাবারটা এত ফালতু ছিল, মানে আমার মনে হচ্ছিল খাচ্ছিলাম আর মনে হচ্ছিল টাকাটা পুরাই ওয়েস্ট। আর কখনোই এখানে এসে অ্যাকচুয়ালি খাবো না। বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি রাইডে ওঠার জন্য আসবো, কিন্তু আমি একদম মনে মনে শপথ করেছিলাম এখানে কোনো কিছু অর্ডার দিয়ে খাবো না। এত বিচ্ছিরি খাবারের টেস্ট ছিল, অ্যাকচুয়ালি আমার রীতিমতো মন মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। এরপরে আর কি সেট মেনু আর কি ফ্রাইড রাইসের ডিশটা খাওয়ার পরে আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম। তাদের অর্ডার দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি আর কি বারবিকিউ সাবওয়ে অর্ডার দিয়েছিলাম। একটা অর্ডার দিয়েছি, তারা আমাকে আরেকটা আর কি সার্ভ করেছে। যাই হোক, এরপরে বলার পরে বলতেছি যে আপু এটাই অ্যাভেলেবেল আছে। তো আমার অ্যাকচুয়ালি মেজাজটা পুরাই খারাপ হয়ে গিয়েছিল। তো বার্গারের আর কি সাব স্যান্ডউইচ আর কি বার্গারের এটা যেটাই হোক আর কি, আমি সাব স্যান্ডউইচ দিয়েছিলাম, তারা আমাকে বার্গার দিয়েছে। যাই হোক, বার্গারটার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো বার্গার দিয়েছে, অ্যাকচুয়ালি স্লাইস করে দেয়নি। আমার আম্মু বলতেছিল আর কিছু অর্ডার দিস না। তো আম্মুকে নিয়ে অ্যাকচুয়ালি খুব বাইরে যাওয়া হয় না, অনেক দিন পরে আম্মুকে নিয়ে বের হয়েছি। তো আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল, তো খাবারের কোয়ালিটি এত খারাপ। তো আম্মু বলতেছিল আর কিছু অর্ডার দিস না, এখানে খাবারের অ্যাকচুয়ালি টাকা পুরাই ওয়েস্ট। তো বার্গারটা মোটামুটি ভালো লেগেছে। তো অ্যাকচুয়ালি আমার বাচ্চাদেরও খুবই ক্ষুধা লেগেছিলো, তাদের খাওয়াচ্ছিলাম। আর আমার তো খুবই ক্ষুধা লেগেছিলো, আমিও খাচ্ছিলাম।
বার্গারের কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল, বার্গারটাও প্রায় 280 টাকা প্রাইস ছিল। তো এখানে খাবারের প্রাইস মোটামুটি আপনাদের একটু রিজনেবলে আছে, কিন্তু খাবারের কোয়ালিটি একদম বরবাদ কাহিনী। তো আপনারা গেলে অবশ্যই সেটা অ্যাকচুয়ালি চেক করে নেবেন। খাবারের কোয়ালিটি আমি অ্যাকচুয়ালি বলবো খুবই নিম্নমানের। তো এই তো আমার ঈদ সেলিব্রেশন গেল, বাচ্চাদের নিয়ে হ্যাং আউট করলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। LOL, we had it, it's a vibe night.